বাসায় আত্মীয়স্বজন কেউ বেড়াতে আসলে আমার খুবই ভালো লাগে, আমি খুবই খুশি হই। এই অভ্যাসটা আমার ছোটবেলা থেকেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ছোটবেলায় তো কেউ আসলে অনেক খুশি হয়ে যেতাম। বিয়ের পরেও যখন ননাসরা আমার বাসায় যেত আমার খুবই ভালো লাগতো। সবাই মিলে একসাথে মিলেমিশে থাকা, কথা বলা, হাসি ঠাট্টা, এগুলি আমার খুবই পছন্দের। তো যাই হোক, শাশুড়ি আম্মা এসেছে গত পরশুদিন। তো আজকে আমার ছেলে তাকে নিয়ে ছাদে গিয়েছে। ছাদে সে কি শাকসবজির বাগান করেছে সেগুলি দেখাবে দাদুকে। তো এই যে দেখেন করলা গাছটার কি অবস্থা। তো আমি বলেছি এটাকে ছিঁড়ে ফেলে দিতে, কারণ এটা করলা হচ্ছিল না। তো ধুন্দুল গাছে ধুন্দুল হয়েছে, সিম গাছে ফুল উঠেছে। তো আমিও যে এগুলি একটু দেখতেছিলাম। তো আমার ছোট ছেলে ছাদে গেলে যে কি রেখে কি করবে ভেবেই পায় না। আমার আসলে ভয় লাগে, তার জন্য আমি ছাদে যাই না, কারণ আমি গেলে ওরা আমার পিছে পিছে যাবেই। তো এই পোশাকটা নিয়ে আসলাম, শাশুড়ি আমাকে রান্না করে খাওয়াবো। তো নিচে নেমে সবার জন্য নাস্তা বানিয়ে নিলাম, নুডলস আর চা, আর সাথে তো ফল ফ্রুট থাকবেই। তো সবাই মিলে নাস্তা করে এখন দুপুরে রান্নায় চলে আসলাম। এই যে পোশাকগুলি কেটে বেছে নিয়েছি। শাশুড়ি আম্মাকে আজকে নিজের হাতে লাগানো পোশাক খাওয়াবো। সবাইকে তো কম বেশি খাইয়েছি, শুধু আমার শাশুড়ি বাকি ছিল। তো যাই হোক, আজকে আমি পুঁইশাক দিয়ে, আলু দিয়ে, ইলিশ মাছের কাটাকুটা দিয়ে চচ্চড়ি করব। এইভাবে খেতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। আর ইলিশ মাছটা এখানে আমি হাতে মেখে ভুনা করব, আমি যেটা সবসময় করি। তো শাকগুলি কত টাটকা ছিল দেখেন। এটা খেতেও কিন্তু অনেক ভালো লাগে। নিজের হাতে লাগানো সবজি, এটা খেতে তো ভালো লাগবেই। তো যে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখানে আমি ইলিশ মাছটা বসিয়ে দিয়েছি। তো এটুকুই রান্না করব ভেবেছিলাম, তারপর আবার আইটেম আরও বানিয়ে দিয়েছি, যেহেতু অনেকদিন পর শাশুড়ি আম্মা আসলো। তো এত কম খাবারে তো হবে না, তার জন্য আবার বেলে মাছ বের করে রান্না করলাম। আমার শাশুড়ি আম্মা বেলে মাছ খুবই পছন্দ করে, কারণ আমার বিয়ের পর আমার শ্বশুর আব্বা বেলে মাছ আনতো, আরও বড় বড় ডিমওয়ালা বেলে মাছগুলি বেছে বেছে সে নিয়ে আসতো। সেগুলি খেতে যে কি মজা ছিল আসলে বলে বোঝাতে পারবো না। তো এখন তো আমার শ্বশুর আম্মা নেই, এরকমভাবে বেলে মাছ আনাও হয় না। তো যখন আমার হাজব্যান্ড দেখে তখনই নিয়ে আসে। তো এই জন্য আম্মাকেও রান্না করে আমি খাইয়ে দিলাম নিজের হাতে। আসলে আমার বাসায় আত্মীয় স্বজন যেই আসুক না কেন, আমি নিজের হাতে তাদেরকে রান্না করে খাওয়াতে খুবই পছন্দ করি। নিজের হাতে তাদের বসিয়ে খাওয়াতে আমার ভালো লাগে আর কি। তো যাই হোক, সব কিছু তো যেহেতু চচ্চড়ি হয়ে গিয়েছে, একটা ডাল না হলে তো চলবেই না। আসলে ওরকমভাবে স্বাদই পাওয়া যাবে না। তো ডালও রান্না করলাম একটু টক দিয়ে, আমড়ার টক দিয়ে। তো এই যে টেবিল সাজিয়ে দিয়েছি, সবাই মিলে দুপুরে খুবই মজা করে খেলাম একসাথে। আর আমার খালা শাশুড়ি এসেছিল। তো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে সন্ধ্যার নাস্তায় চলে আসলাম। তো সন্ধ্যার নাস্তা তো চা থাকতেই হবে, কারণ আমি আর আমার শাশুড়ি আম্মা দুজনই চা পছন্দ করি অনেক। তো আজকে ড্রয়িং রুমে সবাই বেশি চা খাবো, কারণ আমার শাশুড়ি আম্মা নামাজ পড়তেছিল ওখানে, তো আমি ওখানে নিয়ে গিয়েছি। এই যে আন্ডা বাচ্চাগুলি সব সিরিয়ালভাবে বসে পড়েছে চা খাওয়ার জন্য। তো আমি আসলে আমার বাচ্চাদের চা কম দিই। তো দাদিও এসেছে, দাদুর সাথে বায়না ধরে চা খেয়েছে আর কি। বাচ্চারা তো দাদু নানুর কাছে বেশি বায়না ধরে। তো চা খেয়ে নিলাম সবাই মিলে, বিস্কিট ছিল, মুড়ি ছিল। তারপরে যে রাত্রে ডিনারের আয়োজনে চলে আসলাম। ডিনারে ছিল রুটি, চিকেন ভুনা। তো যে বিয়ের পরে আমি আসলে রুটি বেলতেই পারতাম না, আমার বিয়ের পরে ফার্স্ট রুটি বেলা। আমার রুটি বেলতে গেলে মানচিত্র হয়ে যেত। এখন রুটি নিজে নিজে গোল হয়ে যায়, নিজে নিজে ফুলে যায়, আমার অত কষ্ট করতে হয় না। আসলে এই রুটি বানানোর জন্য অনেক কষ্ট করেছি, এই রুটি বানানো শেখার জন্য আর কি। তো যাই হোক, রাতের ডিনার ছিল চিকেন ভুনা, রুটি, আর ছিল গাজরের হালুয়া নিয়ে এসেছিলো হাজবেন্ড কিনে। হালুয়াটা অনেক মজা ছিল, আর চিকেন ভুনাটাও ভালো হয়েছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।